জি হ্যাঁ, অ্যাডভান্স অবশ্যই আছে, অ্যাডভান্স তো নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু ওই অ্যাডভান্সটা তার কাছে আমানত, ঠিক আছে? এটা সে বলে নিবে যখন কেউ যখন অ্যাডভান্স দেয়, অ্যাডভান্স যেটা দিবে আমরা, এটা আমানত হলে খরচ করা যাবে না। এটাকে তার পক্ষ থেকে এই লোন যদি বলে সে, অ্যাডভান্সটা যেটা তার কাছে আসে, অ্যাডভান্স একটা নামে আর কি, মানে একটা বাইন্ডিং এর জন্য সে অ্যাডভান্সটা নেয় আর কি। এটা আপনি বলবেন যে তুমি অ্যাডভান্সটা আমাকে লোন হিসেবে দিবা তোমরা, হ্যাঁ, অর্থাৎ আমি তোমাকে দোকানটা দিলাম, দোকানে 2000 টাকা করে ভাড়া প্রতি মাসে, বাকি আমাকে অ্যাডভান্স স্বরূপ আমাকে 50,000 টাকা আমাদেরকে দিয়ে রাখতে হবে, এটাকে জামানত স্বরূপ আর কি। তো এটাকে লোন হিসেবে বলে নিবে, লোন হিসেবে বলে নিলে তখন এটা আপনি খরচ করতে পারবেন অ্যাডভান্সটা, আর যখন চাইবে তখন তাকে দিয়ে দেবে। এটা একটা কর্জ আসলে মূলত, এমনি আমরা বাংলা অ্যাডভান্স বলি, অ্যাডভান্সের কনসেপশনটা ফেকার কিতাব ওইভাবে নাই, এটা বর্তমান প্রচলিত একটা আমরা বলি অ্যাডভান্স, হ্যাঁ, ওইটাকে আমরা শরীয়তের ভাষা থেকে দাইন বলবো, কর্জ, যে তুমি তাহলে আমাকে কিছু কর্জ দিতে হবে, এখানে এটা কর্জের হাজির হবে, এটা আপনি খরচ করতে পারবেন, সর্বত আপনি তাকে দিয়ে ফেলতে হবে। ব্যবহার করা যায় আছে তো, ব্যবহার করা যায় আছে তো। অ্যাডভান্স টাকা আমি দোকান দিয়েছি, এখানে 10টা দোকান ভাড়া দিয়েছি, সবার থেকে টাকা নিয়ে আমার 2 লাখ টাকা আমি তাদের থেকে নিয়েছি, নিয়ে আমি ব্যবহার করতে পারবো। জাস্ট টাইম যখন লাগবে তখন তাকে আমি দিয়ে দিব সেটা, 6 মাস পরে যখন দোকান ছেড়ে দিবে তখন তাকে দিয়ে দিব সেটা। অ্যাডভান্সের বিষয়টা ওই ভাই ওই যে বেচারা পলাই গেছে বন্ধুকির বিষয়, দুঃখে চলে যাচ্ছে বেচারা, ও টাকা নিয়ে এসেছিল। এই দোস্ত কোথায় যাচ্ছে? না মশলা তোমার মন মতো হয় নাই না, না কে এটা এখন দ্রুত মনে হয় আর মিস্ত্রির কাছে গেছে মনে হয়।